তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। এর আগে আমরা তোমাদের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, কিসের, যেটা তোমরা দেখতে পাচ্ছ, পুরস্কার সম্মান 2024 অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে তোমাদের পরীক্ষায় 1 থেকে 2 নম্বর থেকে থাকে, সেটা এসএসসি হোক বা তোমাদের রেল, আমাদের রাজ্যের যে কোনো এক্সামে, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন তোমাদের 100% অবশ্যই আসবে। তো এর আগের আমার কিন্তু পার্ট 1 কিন্তু আলোচনা করেছি, সেটা তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারবে। ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা চ্যানেলে যাবে, প্লেলিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। এবং পার্ট 2 আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। প্রথম আমাদের যে প্রশ্নটা রয়েছে, সম্প্রতি কে বুকার পুরস্কার 2024-এর খেতাব জয়লাভ করেছে? বুকার পুরস্কার 2024 রিসেন্টলি জিতেছে। চারটে আমাদের অপশান আছে, অপশানগুলো তোমরা আগে ভালো করে দেখে নাও। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সামান্থা হারভে। ইনি কিন্তু 2024-এর বুকার পুরস্কার কিন্তু জয়লাভ করেছেন। এখানে যে সামান্থা হারভে, তিনি কিন্তু ইউনাইটেড কিংডম থেকে তিনি কিন্তু এই পুরস্কারটা জয়লাভ করছেন। তিনি ইউনাইটেড কিংডম থেকে আসছেন এবং তার যে উপন্যাসটা সেটা হচ্ছে আমাদের অরবিটালের জন্য তিনি কিন্তু এই বুকার পুরস্কার 2024 কিন্তু পাচ্ছেন। এখানে তোমাদের ইউরো হিসাবে আমরা যদি বলি, সেখানে 50,000 ইউরো বা 64 তোমাদের হাজার ডলার কিন্তু এখানে তোমরা মানে যে এখানে পুরস্কারটা জিতেছেন তিনি কিন্তু পাবেন, ঠিক আছে। তো আন্তর্জাতিক বুকার পুরস্কার, এটাও কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে আন্তর্জাতিক লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। এখানে কিন্তু জেনি এরপেনবেক, ইনি কিন্তু কাইরোস তার উপন্যাসের জন্য তিনি কিন্তু 2024-এর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কিন্তু জয়লাভ করেছিলেন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আর তোমাদের বলে রাখি, সাহিত্যে 2024-এ সাহিত্যের নোবেল 2024, এটা কিন্তু হান কাং দক্ষিণ কোরিয়া থেকে তিনি কিন্তু পেয়েছেন। সাহিত্যে 2024 সালে নোবেল পুরস্কার জিতেছেন তিনি, ওকে, যেখানে তোমরা পিকচার তিনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI মর্যাদাপূর্ণ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের 2024 সম্মানিত করেছেন। অপশান আছে আমাদের, চারটে অপশান আছে, অপশানগুলো দেখো তোমরা, কোনটা মনে হচ্ছে? অবশ্যই অপশান নাম্বার সি, ফিলিপ নয়েস আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু তিনি 2024 সম্মানিত হচ্ছেন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ IFFI, এই যে IFFI এর ফুল ফর্ম হয়ে যাবে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক আছে। তো আমরা দেখে নেব এখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু ফ্যাক্ট, যেগুলো আমাদের জিজ্ঞাসা করা হতে পারে। বিজয়ী ফিলিপস নয়েস, ইনি কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু বিজয়ী, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব ভারতের 55তম আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব, যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু গোয়াতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ হয়েছে, ঠিক আছে। তো পরবর্তী আমাদের দেখব এই বছর ফোকাস কান্ট্রি, যেটা কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ছিল, এবং আয়োজক দেশ হিসাবে কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যেটা কিন্তু আমাদের এরা কিন্তু সকলে ছিল আয়োজক, ঠিক আছে, আয়োজন করেছিল এটা। আর আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে থিম। 2024-এ এর থিম কী ছিল? এটা হবে আমাদের যেটা আছে, ইয়ং ফিল্ম মেকার্স, দ্য ফিউচার ইজ নাও। এটা কিন্তু আমাদের 2024-এর থিম ছিল। আর সত্যজিৎ লাইফ টাইম যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের সমস্ত এক্সামের জন্য, অর্থাৎ আপকামিং 2025-এর সমস্ত এক্সামের জন্য, ঠিক আছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। কে 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ রোহিণী নায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশান আছে আমাদের চারটে, অপশানগুলো ভালো করে দেখে নাও, কোনটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? অবশ্যই অপশান নাম্বার 1, অনিল প্রধান, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু রোহিণী নায়ার পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট দেখে নেব ফ্যাক্ট, যেগুলো আমাদের আসে। তো বিজয়ী হয়েছেন অনিল প্রধান, ইনি কিন্তু ইয়ং টিঙ্কার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন, সহপ্রতিষ্ঠাতা, এবং পুরস্কারের উদ্দেশ্য কী ছিল? তরুণ নেতাদের স্বীকৃতি, এটাই কিন্তু এটা উদ্দেশ্য ছিল। এবং 40 বছরের কম বয়সী গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কিন্তু এই রোহিণী নায়ার পুরস্কার 2024, যেটা জিতে নিয়েছেন অনিল প্রধান। পরবর্তী তোমাদের আসার আগে অবশ্যই বলে রাখবো, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিতে চাও, অবশ্যই তোমরা 51 টাকা দিয়ে নিতে পারবে, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। এখানে জুলাই লেখা আছে, জুলাই নয়, এখানে 700 নয়, এটা 1200 প্লাস কিন্তু কোশ্চেন হবে। তো এখানে কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে অনেক এসেছে, এলবি 2024-এ এসছে, তোমাদের CHSL 2024, CGL, এমনকি CPO, MTA সমস্ত এক্সামে কিন্তু আমাদের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছে, ঠিক আছে। তো ডিসেম্বরের পর কিন্তু এটার দাম বেড়ে যাবে। অবশ্যই তোমাদের সকলকে বলবো, যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে।
51 টাকা এখনও পর্যন্ত আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। এসএসসি জিডি পিবিএসসি জিকে কোয়েশ্চেন 2024-এর যে 53টা শিফটে এক্সাম হয়েছিল সেইখানেই কিন্তু তোমাদের 1060টা কিন্তু এখানে জিকে কোয়েশ্চেন আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় এবং ওয়ান লাইনার ফরম্যাটে। সবই কিন্তু আমাদের এখানে প্রিন্টেবল ফরম্যাট, ঠিক আছে, সকলে কিন্তু প্রিন্ট করতে পারবে, অনেক ছাত্রছাত্রী প্রিন্ট করে পড়ছে। তো অবশ্যই তোমরা কিন্তু জিডি যদি 2024-এর জিকেটা নিতে চাও 50 টাকায় পেয়ে যাবে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আরআরবি এনটিপিসি 2000 যে 20-21 এক্সাম হয়েছিল, লাস্ট এনটিপিসি লাস্ট এক্সাম হয়েছিল, এখানে 133টা শিফটে এক্সাম হয়েছিল, যেখানে 5000+ জিকে কোয়েশ্চেন রয়েছে, সম্পূর্ণ বাংলা ভাষায় রয়েছে এবং A4 সাইজে তোমরা কিন্তু এটা প্রিন্ট করতে পারবে, ওয়ান লাইনার ফরম্যাটে বেঙ্গলি ভার্সানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এটা কিন্তু রেলের এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই, কনস্টেবল সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ এএলপি 2024 এবং আরপিএফ এসআই 2024-এর যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল, ঠিক আছে। তো ওই জন্য বলবো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা নিয়ে নেবে। ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে, এটা 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা কিনে নিতে পারবে। এখানে আমাদের যে তিনটে পিডিএফ দেখছো, এখানে তিনটে পিডিএফে ঠিক এইভাবে পাবে, অনলাইনে ফরম্যাট তোমাদের এখানে কিন্তু রাখা আছে পড়তে সুবিধার জন্য এবং বাংলা ভাষা সম্পূর্ণটা পাচ্ছ। এটা এনটিপিসি পিবিএসসির জিকে কোশ্চেন, প্রতিটা তোমাদের 40টা করে জিকে কোশ্চেন আছে। আর যদি সলিউশন দেখতে চাও অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করো, সেখানে সম্পূর্ণ এনটিপিসি পিবিএসসির জিকে কোশ্চেনের সলিউশন উইথ ডিটেলস সলিউশন কিন্তু পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। অলরেডি 20টা ক্লাস তোমাদের ওখানে দেওয়া হয়ে গেছে। আর জিডির পিবিএসসির জিকে কোশ্চেন সলিউশন করা হচ্ছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা ক্লাসটা দেখছো। তো অবশ্যই তোমরা সেগুলো ফলো করতে থাকো, কারণ ওখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা জানতে পারবে। এবং এই পিডিএফটা তোমরা যদি বাই করতে চাও তোমরা ডিসেম্বরের আগে কিন্তু বাই করে নেবে, ঠিক আছে, কারণ সমস্ত পিডিএফের কিন্তু মূল্য কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট আছে, ডিসেম্বর পর্যন্ত 2024-এর ডিসেম্বর পর্যন্ত তোমরা সমস্ত পিডিএফ বাই করে নিতে পারো, ঠিক আছে। তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, যে পিডিএফটা নিতে চাবে সেখানে ওই নম্বরে যোগাযোগ করে নেবে। তো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিই। পরবর্তী আমাদের নেক্সট প্রশ্নে আছে, সম্প্রতি শ্রী শ্রী রবিশঙ্কর কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্পারে তোমাদের পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশান আমাদের রয়েছে, 4টে অপশান রয়েছে, অপশানগুলো ভালো করে দেখে নাও। ব্রুনেই, ফিজি, ভুটান নাকি ইন্দোনেশিয়া? তো এখানে আমাদের রাইট অ্যান্সার অবশ্যই কিন্তু ফিজি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু রিসেন্টলি হয়েছেন। রবিশঙ্কর কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন? এটা কিন্তু ফিজির কিন্তু বেসামরিক সম্মান তিনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সিআইআই পুরস্কার 2024 এখানে কিন্তু কোন স্পোর্টস লিগ সেরা স্পোর্টস লিগ হিসাবে কিন্তু জিতেছে? তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পিকেএল, অর্থাৎ প্রো কাবাডি লিগ অর্থাৎ পিকেএল 2024-এ স্পোর্টস লিগে সেরা স্পোর্টস লিগ এটা কিন্তু হয়েছে 2024-এ, যেটা আমরা দেখতে পাচ্ছ। প্রো কাবাডি লিগ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি স্পোর্টস বিজনেস অ্যাওয়ার্ড 2024-এ মর্যাদাপূর্ণ বছরের সেরা স্পোর্টস যে লিগ পুরস্কার কিন্তু জিতে নিয়েছে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, প্রো কাবাডি লিগ পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে যেটা, পুরুষদের ব্যালন ডি অর 2024 পুরস্কার কে জিতেছে? অপশান আছে আমাদের রডলি, লিওনেল মেসি, লুকা মডরিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো অপশান অনুসারে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে রডরি, অপশান নাম্বার 1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু ব্যালন ডি অর 2024 পুরস্কার জয়লাভ করেছেন। পুরুষদের ব্যালন ডি অর যে পুরস্কারটা সেটা কিন্তু রদ্রি স্পেন থেকে তিনি কিন্তু জিতেছেন। মহিলাদের ব্যালন ডি অর তিনি কিন্তু আইতানা বনমতি স্পেন থেকে তিনি জিতেছেন। ব্যালন ডি অর ফ্রান্স প্রদত্ত, এটা একটা বার্ষিক পুরস্কার, ফ্রান্স কিন্তু দিয়ে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবে, জিজ্ঞাসা করা হতে পারে। এবং সেরা পুরুষ এবং মহিলা ফুটবলারদের ফুটবল পুরস্কার এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফুটবলের ক্ষেত্রে এটা। এবং সর্বাধিক বিজয়ী লিওনেল মেসি, যিনি কিন্তু আর্জেন্টিনা থেকে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সম্ভবত আমাদের ডব্লিউবিতে একটা এক্সাম এসেছিল। তো লিওনেল মেসি কোন দেশের? অবশ্যই আর্জেন্টিনার। এবং তিনি কিন্তু এটা 8, কিন্তু এটা 4 নয়, 8 বার কিন্তু এটা তিনি ব্যালন ডি অর জয়ের রেকর্ড তিনি কিন্তু করেছেন, ঠিক আছে। কে করেছে? লিওনেল মেসি 8 বার কিন্তু ব্যালন ডি অর জয় করেছেন তিনি, ঠিক আছে, রেকর্ড সংখ্যক। তো অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সম্প্রতি কে 2024-এ সাখারভ পুরস্কার জিতেছে? সাখারভ পুরস্কার জিতেছে 2024-এ। অপশান আছে আমাদের, অপশানগুলো ভালো করে দেখে নাও। অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মারিয়া করিনা মাচাডো এবং অ্যান্ডমোন্ডো গজলালেজ এবং উরুতিয়া। এটা কিন্তু অপশান নাম্বার এ এবং বি উভয়ই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এ এবং 2, 1 এবং 2 উভয়ই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, 3 কিন্তু নয়, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, সম্প্রতি কে মিস ইন্ডিয়া 2024 জিতেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিস ইন্ডিয়া 2024 জয়লাভ করেছে। অপশান আছে নন্দিনী গুপ্তা, সাক্ষী মালিক, নিকিতা পারওয়াল, নিকিতা রায়না।
তো অবশ্যই নিকিতা তো আমরা জানি, কিন্তু নিকিতা পারওয়াল নাকি নিকিতা রায়না, অপশান অনুসারে কিন্তু নিকিতা পারওয়াল কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3। ওকে, নিকিতা পারওয়াল তিনি কিন্তু মধ্যপ্রদেশের উজ্জয়িন থেকে কিন্তু বিলং করছেন, এটাও মাথায় রাখবে। এখানে আমরা দেখব নিকিতা পারওয়াল এখানে কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়া মুকুট 2024 মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে তিনি কিন্তু এসেছেন, এবং মিস ইন্ডিয়া 2023 ছিলেন কে? নন্দিনী গুপ্তা, যিনি রাজস্থান থেকে ছিলেন। আর 2024-এ নিকিতা পারওয়াল, যে হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন কে? অবশ্যই এই প্রশ্নটা এবারের যে কোনো এক্সামে অবশ্যই আসবে 2025-এ। অপশান অনুসার ভালো করে দেখো। সানি দেওয়াল, যদি তোমরা আগে থেকে জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারবে। ঠিক আছে, তো সানি দেওয়াল, জ্যাকি শ্রফ নাকি ওয়াদিয়া রহমান, মিঠুন চক্রবর্তী। অবশ্যই কিন্তু মিঠুন চক্রবর্তী, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 তিনি কিন্তু জয়লাভ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু লাইক অবশ্যই তোমরা করে দেবে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এই ধরনের ক্লাসগুলো প্রতিদিন পেতে চাও। পরবর্তী আমাদের যে টপিক যেটা আমাদের আছে 2022 সালের জন্য 54তম যে মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপক হলেন মিঠুন চক্রবর্তী, এবং 53তম 2021 সালে কিন্তু দেওয়া হয়েছিল, যেটা কিন্তু ওয়াহিদার রহমানকে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে। 2021 সালে 53তম ছিল, এবং 2022 সালেরটাই কিন্তু 2024 সালে দেওয়া হয়েছে, কনফিউশন কিন্তু কেউ হবে না। হ্যাঁ, এটা কিন্তু 54তম 2022-এরটা 24-এ দেওয়া হচ্ছে, যেটা মিঠুন চক্রবর্তী পাচ্ছে, এবং 53টা দেওয়া হয়েছিল 2021-এ ওয়াহিদা রহমানকে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023 কোন রাজ্যের সেরা রাজ্য বিভাগের শীর্ষে রয়েছে? তো রাজ্য বিভাগের শীর্ষে রয়েছে কোন রাজ্য? উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি পুদুচেরি। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অবশ্যই কিন্তু উড়িষ্যা হয়ে যাবে, কারণ উড়িষ্যা কিন্তু এই জাতীয় জল পুরস্কার 2023-এ কিন্তু সেরা পারফরমেন্স করেছে উড়িষ্যা। এবং অন্যান্য রাজ্যগুলো আছে আমাদের উড়িষ্যার পরেই আমাদের শীর্ষস্থানে আছে আমাদের উত্তরপ্রদেশ, এবং তারপর আছে আমাদের গুজরাট এবং পুদুচেরি। তো এই চারটে রাজ্য কিন্তু টপ 3-তে কিন্তু রয়েছে। পরবর্তী আমরা দেখব কে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সাহিত্যে নোবেল পুরস্কার যে জয়লাভ করেছেন কে? অপশান আছে আমাদের কাছে কি ডেভিড বেকার, হানকাং নাকি জন জাম্পার, তারপরে আছে আমাদের জন ফস। তো অবশ্যই কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন কে? যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর হানকাং, তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2024-এ। আর জন ফসে যেটা কিন্তু তিনি কিন্তু 2023-এ কিন্তু তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আবার জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল, ভালো করে একটু দেখে নেবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করে দেবে। ঠিক আছে, তো পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি 2024 অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পুরস্কার কে পেয়েছেন? অপশানগুলো ভালো করে দেখে নেবে। শাহরুখ খান, অনিল কাপুর, বিনোদ চোপড়া, রণবীর কাপুর। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু অপশান নাম্বার যেটা আমাদের রয়েছে কি, আচ্ছা এখানে তোমরা দেখে নেবে, এটা কিন্তু অপশান নাম্বার শাহরুখ খান কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে, পরবর্তী আলোচনা করছি। আচ্ছা, এর সাথেই তোমরা কিন্তু এগুলো একটু মনে রেখে দেবে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই জিজ্ঞাসা করবে তোমাদের এক্সামে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি, যেটা কিন্তু 2024-এর আবুধাবিতে এটা কিন্তু আয়োজন করা হয়েছিল। কোথায় হয়েছে? আবুধাবি, ইউএই। ঠিক আছে, যেটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, তো এখানে সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানিমেল, অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। অভিনেত্রী সেরা হয়েছেন কিন্তু রানী মুখার্জি। সেরা পরিচালক কিন্তু বিধু বিনোদ চোপড়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, এবং এটা কিন্তু 12 ফেলেরও কিন্তু ছিলেন, তাই তো। আর 12 ফেল যে এটা কিন্তু আমাদের রাজ্যের শুধুমাত্র এটা মিসলিনিয়াস একটা মানে এক্সাম হয়েছিল 2024-এ। তো সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল 12 ফেলের যে ক্যারেক্টারটা কার ওপর ভিত্তি করে, কোন আইপিএস অফিসারের ওপর, সেটা মনোজ শর্মা, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবং সেরা পার্শ্ব অভিনেতা যেটা কিন্তু অনিল কাপুর ছিলেন, এবং সেরা পার্শ্ব অভিনেত্রী আমরা যদি বলি শাবানা আজমি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবং নেতিবাচক চরিত্রের সেরা অভিনেতা ছিলেন কিন্তু ববি দেওয়াল। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এবং আবুধাবিতে কিন্তু এটা আয়োজিত হয়েছে, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে সকলে। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই বলে রাখবো, যদি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিডি এবং তোমাদের রেলের যে কোনো এনটিপিসি তোমরা যদি পিবিএসসি আর জিকে কোশ্চেনের পিডিএফটা নিতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। তার কারণ হচ্ছে ডিসেম্বর 2024-এর পর কিন্তু তোমাদের প্রাইস ইনক্রিজ করবে। ঠিক আছে, যারা নিতে চাও অবশ্যই ডিসেম্বরের মধ্যে তোমরা সকলে কিন্তু এটা নিয়ে নেবে। ওকে,
তো চলো পরবর্তী ক্লাস আসছে, অবশ্যই তোমরা কিন্তু নজর রাখবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সম্পূর্ণ 133টা শিফটের বাংলা ভাষায় সলিউশন করে দেওয়া হচ্ছে উইথ ডিটেল এক্সপ্লানেশন এর সাথে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে যেগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে করা হয় না। এবং ওখানে কিন্তু তোমাদের গ্রুপ ডির কিন্তু একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছিল এবং 32,000 সেখানে কিন্তু ভ্যাকেন্সি দেখাচ্ছে। তো যদিও সেটা কিন্তু একদম অল্প সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 1 লাখ প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু এখনও পড়ে রয়েছে। তো রেল কিন্তু তোমাদের এটা 4 বারে রিক্রুটমেন্ট যেহেতু করছে, 4 বছর পর মানে প্রতি বছর বলেছে যেহেতু একবার করে নেবে, ওই জন্যই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা কম করা হয়েছে, যাতে প্রতি বছর কিছু না কিছু সংখ্যায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে দেয়। তো তার জন্য হয়েছে। আর তাছাড়া কিন্তু একটা খারাপ খবরও আছে তার সাথে, রেলের গ্রুপটি অনেক এমন পোস্ট আছে, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেটা শেয়ার করে দিয়েছি নোটিফিকেশনটা। তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু তোমরা জয়েন করে যাবে, ঠিক আছে। ওখানে পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফে তোমরা দেখে নেবে যে অনেকগুলো এমন পোস্ট আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট, কুক, তোমাদের আছে মেডিকেল যে অ্যাসিস্ট্যান্টগুলো, যে সমস্ত পদগুলো আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের বিভিন্ন পদ আছে যেগুলোতে নাকি কোনো রিক্রুটমেন্টই এবার হবে না। তো এটা অত্যন্ত খারাপ খবর। 5-6 বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে, তা আবার এই সমস্ত পোস্টে কোনো রিক্রুটমেন্ট করা হবে না বলছে, তারপর আবার 32,000 ভ্যাকেন্সি। তো অত্যন্ত খারাপ খবর। তারপর আবার দেখি আইটিআই নেবে কি নন আইটিআইরাও অ্যাপ্লাই করতে পারবে, সেটা আবার আরেকটা সমস্যার কারণ হবে। যাই হোক, তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, আর জিকে সেকশনটা অবশ্যই স্ট্রং করতে পারবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের সকলের অবশ্যই পাশে আছে। স্ট্যাটিক জিকের প্লেলিস্ট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। আর এনটিপিসি যদি তোমরা দিয়ে থাকো, অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করো, ওখানে কিন্তু জিকেতে তোমরা ম্যাক্সিমাম মার্কস করতে পারবে, ঠিক আছে, স্কোর করতে পারবে ওখানে। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ক্লাসে আসছি, ধন্যবাদ।